প্রাণে, দাও মৃত চিত্তদানে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্তময় বায়ু, দাও চিত্ত নিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পূর্ণ প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। বিধি নিজের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান। অর্ডার, অর্ডার, অর্ডার। আজ বিবেকের তাড়নায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মাথাটা বনবন করছে, কি বলতে কি বলি ভাষা ঠিক নেই। কোথায় যেন ছেড়েছিলাম প্রবাসী কিসমত? কোথায় 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 যেন ছেড়েছিলাম? আমি ধরিয়ে দিচ্ছি জনাব সাওয়ালে বিবেক রায়, কি ছিল না কিসমতের। দেশের মাটিতে বড় হয়েছে, মর্যাদাপূর্ণ জব করত, অনেকটা আমারই মতো। কিন্তু থামুন আপনি, আপনি বড্ড বেশি ভাল পারেন, চিংড়ি মাছের মতো। বলতে দিন ওকে। আমি বলার আগে প্রবাসী রহমতেই বলুক সাওয়ালি জনাব, কারণ আমার আগে তো ওই পাড়ি দিয়েছে দেশ ছেড়ে যেতে পারত। লোভী, সবাই লোভী, স্বার্থপর, নিজে বাঁচলে বাপের নাম, দেশের প্রতি মায়া নাই ওদের মনে। থামেন আপনি, কি আছে এই দেশে? সিমেন্টের বদলে কাদামাটি, রডের বদলে বাঁশ, স্বপ্ন দেখায় লুটেরা সবাই। আপনি কি জানেন না শ্রমজীবী বাবুল, শুধু শুধু কথায় এত প্যাচ মারেন কেন? হ্যাঁ জানি জানি, সবই জানি, শুধু সময়ের অপেক্ষা। এস নস্পদ বোন আমার শ্রমজীবী রহিমা। আমি রাজনৈতিক মিস্টার কালাম। লোকে বলে দেশ যাক রসাতলে, চারটা তো আমার। কি বলেন মিস্টার প্রশাসন? জি, আমি প্রশাসন মিস্টার আবুল। তবে ঠিক বলেছেন রাজনৈতিক মিস্টার কালাম ভাই, সুযোগ বুঝে আমরাও কামাই, এই তো এই দেশের রীতিনীতি আর অঘোষিত নিয়ম। গুড গুড, ভেরি গুড, যথার্থ বলেছেন আপনি। তবে আমরা শুনি, শুধু শুনি যাই, বলার কিছু নাই, বলার দরকারও নাই। বললেই বিপদ আসে। বোবার কোনো শত্রু নাই, বুড়ি যদি এই কথাই বলে, তাই চুপ। আমি শুনি, দেখি, কিছুই বলবো না। এটাই হলো উত্তম পলিটিক্স। শুনি, প্রবাসী নারী মনে হয় কিছু বলে। হ্যাঁ, আমি নারী, নাম আমার এখন প্রবাসী মিনি। প্রবাসে থাকি বলে দেশেতে হয়নি ঠাই, জুটেছে প্রবাসী জামাই। ঘর মাটি দেশ দূরেতে রাখিয়া উচ্চাবিলাসী কিসের লাগিয়া, বলবেন কি কেউ? কেন? আমি বলি মিমি। না, আমি বলবো আগে। রহমত, আপনি বেজায় পেয়েছি। লাভ দিয়া ডাল ধরে নাকি? সেই ডাল চিকন কি মোটা, ভার সইবে কি সইবে না, তাহার চিন্তা নাই করে। থামেন আপনি, বলতে দিন কিসমত কি। বলেন কিসমত, আপনি বলেন। বলুক বলুক কিসমত, কিন্তু সাওয়ালি বিবেক রায় যখন যেদিকে যার কথাই আসুক, উত্তর দেবে ওই রাজনৈতিক মিস্টার কালাম আর প্রশাসন মিস্টার আবু। চাচা, বেশ বেশ, শুনতে যখন চান সবাই, বলি তাহলে, ইতিহাস কি সবার মনে আছে, জানা আছে? কোন ইতিহাস? কিসের ইতিহাস? বিগত দিনে যা ঘটেছিল, ঘটছে এখনো, যে যা স্বার্থে অটল। কত ঘটনাই ঘটে, ঘটছে বর্তমানেও। সব কিছুকে মোকাবেলা করে যে টিকে থাকে, সেই জ্ঞানে বুদ্ধিতে প্রকৃত মানুষ। অভাব গো অভাব, আমাকে মনে প্রাণে অভাব। কেউ কি একদিনে বড় হয়? হয় না। আসলে সবাই এরা বাচ্চাটা কুকুরা। কিসের তোদের জ্ঞান বুদ্ধি, যা দেশের জন্য কাজে না লাগিল, যা দেশের জন্য উৎসর্গ না করিল?
আসলে দেশের ভিতরে বাইরে সবাই এক। বোন, সবাই চায় চাকরি পেতে। হ্যাঁ, আমিও চেয়েছি সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত জীবন পেতে। যখন দেখেছি কাক হয়ে কাকের মাংস খায়, ভাই ছাড়ে না ভাইয়েরে, হিংসা, লোভ, বিদ্বেষ, সাওয়ালি বলুন, তখন একজন বাপ মায়ের কি বা করার থাকে? তা তো বুঝলাম, কিন্তু প্রকৃত ঘটনা কি খুলে বলুন, শুনুক সকলে। এর মর্মার্থ কি আমি বলি সাওয়ালি। আসলে আমরা সবাই বিদেশ প্রেমী, অর্থ প্রেমী। দেশের প্রতি, দেশের মাটির গন্ধ আর সবকিছু ওদের মতো মানুষদের লাগে না ভালো। ঠিক বলেছেন শ্রমজীবী বাবুর। বুদ্ধিহীন নির্বোধেরা, হে জ্ঞানী শিক্ষিত জন দেশকে উন্নত করতে না রাখে তাদের মান, তাই তো তারা ছুটে চলে উন্নত দেশের দাসত্ব করতে। আর দেশের ভিতরে জন্মেছে কিছু কালো শকুন, ওরা আমাদের স্বার্থেই অটল। ঠিক, হে বিবেকহীন নির্বোধ শিক্ষিত জন, দেশ প্রেম নয় এদের, বলি কি এখন? ছি! তা তো বটেই, তা তো বটেই। তবু বিচারাচার করে বলা যায় যে দেশপ্রেম নাই যার চিহ্নিত করো, ছুঁড়ে ফেলে দূরে তারে দেশটারে করো। ও ভাই, দেশটারে করো। কে বলেছে? কে দেখেছে দেশপ্রেম নেই আমাদের? রেমিটেন্স আর বিদেশি সাহায্য ছাড়া দেশ কি আগাতে পারে? আগাচ্ছে নাকি? দেশ স্বাধীনতার পর থেকে আমরাই তো দিয়েছি অনেকাংশের যোগান। বলেছো ঠিক বটে প্রবাসী মিমি, আমরা তো ভাবিনি এ কথা। ওরা যা বলে, তুমি যা বললে, সান্ত্বনা নিজেই বুঝ দিলে। রহমত, মানলাম তোমার কথা, কিন্তু আস্থার নির্ভরতা নিশ্চয়তা কি দিতে পেরেছে আমাদের প্রশাসন আবুল? সবই তো মিস্টার কালামের রাজনীতিকে ছত্র ছায়ায়, যে শুধু বসে বসে কলকাঠি নাড়ে। তুমি বেশ বলেছো প্রবাসী ভাই কিসমত, তোমার জুরি নাই। লুণ্ঠন, রাহাজানি, খুন কোথায় নাই বলুন? আমাদের কাজই তো পলিটিক্স। রাখিতে ক্ষমতা প্রশাসনকে বগল দাবা করিয়ে তবু আউলরা হাততালি দেয় শুধুই মাথা ঝাঁকি। ছাড়ুন ছাড়ুন, লাগছে যে ভীষণ। লাগু কানো কানো সহ্য করো। আরে খাইবে তুই করছিস পকেট উঁচিয়ে। হবে না, কিছুই হবে না, পাবো না কিছুই ওদের কাছ থেকে পাবো না এই সাওয়াল জব করিয়ে। ঠিক ঠিক তোমাদের এই কর্মযজ্ঞ রাজপালন। ঠিক বলেছো ভাই, সব বিচারই মানি, শুধু তাল গাছটাই আমার। বড়ই বিরক্তিকর। কি যেন বলছিলাম? কে যেন বলছিল? কি বিষয়ে? হুজুর সাওয়ালি বিবেক রায় গেলেন সবই ভুলে। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, তারা সবাই একে একে এমনি করে সবই যায় ভুলে। এটাই প্রকৃতির নিয়ম, করবার বা করার থাকে না কিছুই। কিন্তু এই রহমত চিংড়ি মাছের মতো লাফায় ঠিকই, কিন্তু মদ খেয়ে মাতাল হয় না সে। প্রবাসী কিসমত সাহেব, তিনি আছেন কেন? থামলেন কেন? কাকি কাকের মাংস খায় নাকি খায় না, তখন বাপ মায়ের কি বা করার থাকে? বাপ মায়ের তাহলে দাঁড়ান কিসমত ভাই, আপনার কথা শোনার আগে আমার রহমত ভাইয়ের কাছে আরো কিছু জানার আছে। বলো মিমি, কি আর কি জানতে চাও আমার কাছ থেকে? রহমত ভাই, ওরা আমাদের দোষী করছে। কেন আজ আমরা দেশ ছেড়ে এই ভিন দেশে? বলবেন কিছু আপনার জানা থাকিলে, কিংবা আপনার মতামত? নাই মানে আলবত আছে। কি দিয়েছে দেশ? আমি তো করেছি জব ফিনান্স মিনিস্ট্রিতে, চা পেতাম, ডাল ভাত খেয়ে চলিত বেশ। তবে কেন কেন বাপ মা আত্মীয় স্বজন ছেড়ে উন্নত দেশের হুকুমি দাস হতে এলাম এখানে? জানতে চাও? বলি তাহলে, কুচক্রি, ঘুষখোর, স্বার্থনিষ্ঠ চক্রে যাতা করে আমরা সকলে। থামো থামো রহমত, আমাকে আগে বলবার দাও। সব হইতেছিল দেশে, কিন্তু দেশ কি তথা দেশের প্রশাসন করেছে কি মূল্যায়ন আমাদের মেধাকে? দাবিয়ে রাখি করেছে ওরা অবমূল্যায়ন, সাজিয়েছে তাদের নোংরামির বাসন। এই কে কর্ণধার প্রশাসন ও রাজনীতিকেরা? নিস্তার নাই, কারো নিস্তার নাই। আমি, তুমি, সে, তাহারা কেউ পাবে না নিস্তার এই জাতাকল থেকে। ভুল ভুল ভুল, এর একমাত্র ওষুধ শুদ্ধির পথ। নিজেকে, সমাজকে
আর দেশকে গড়ার মহাসেদক হচ্ছে প্রেম, প্রেম, দেশপ্রেম। অর্ডার, অর্ডার, অর্ডার। অসম্ভব পেশকি। আজকের জন্য সওয়াল জবাব মুলতবি করা হলো। না সাওয়ালি না, মুলতবি করবেন না। আমার সওয়াল জবাব শুনতে চেয়েছিলেন না, শোনার পর না হয় মুলতবি করবেন। অর্ডার, অর্ডার। ঠিক আছে, প্রবাসী কিসমত, কি এমন বলার আছে আপনার, বলুন। বহু বছর আগের কথা। বউ বাচ্চা নিয়ে ভালোই ছিলাম দেশে। আমার বউ প্রতিদিনের ন্যায় সেদিনও গিয়েছিল বাচ্চাকে আনতে স্কুলের সামনে। আর ভাগ্যের পরিহাস, হঠাৎ কে বা কারা শত্রুতার বসে নাকি কোনো মহলের সাধারণ নাটক আমার বউকে ছেলে ধরা পাড়িয়ে দিল জনতার সামনে। জনতা রসি কিছু বলার সুযোগ না পেয়ে আমার বউ সেদিন রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু কেন? সমাজে কি আইন নাই? দেশে কি প্রশাসন নাই? ছিল না সেদিন? আমার বউ যদি প্রকৃত অপরাধী হতো, আইন তার বিচার করতো। কেন ওই নৃশংস হত্যাকাণ্ড? কেন ওই বর্বরতা? সেদিন এই সিদ্ধান্ত নিলাম, এখানে আর নয়, বাচ্চার জীবন বাঁচাতে, তার ভবিষ্যৎ সুন্দর এবং শান্তির করতে এই সভ্য গণতান্ত্রিক দেশে এসে স্থায়ীভাবে আবাস গড়লাম। বলুন আপনি, বলুন আপনারা, আমি কি অন্যায় করেছি? আমি তো দেশেই আমার মেধা শ্রম বিনিয়োগ করেছিলাম, কিন্তু রাজনৈতিক প্রহসন আর প্রশাসনের দুর্নীতি ও দুঃশাসন আমাকে ভাবিয়ে তুলছে এখনো। আমি মা ছাড়া সন্তানকে আগলে ধরে আত্মীয় পরিজন ছেড়ে এই ভিন দেশে একাকিত্ব জীবন কাটাচ্ছি, যা আমার কাছে মোটেও সুখের ও শান্তির নয়। আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম পরিজন কবে পাবো এর সুফল, জীবন জীবিকার নিশ্চয়তা? প্রশ্ন আমার আপনার কাছে, আপনাদের কাছে, আমাদের দেশ ও জাতির কাছে। কবে পাবো নিস্তার আগ্রাসী রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কাছ থেকে? কিসমতের কথায় আমাদের অবাক হওয়ার কিছু নেই। আমাদের প্রত্যেকের অন্তরালে এরকম হাজারো ঘটনা আছে, এরকম প্রশ্নবোধক কিন্তু কেন আছে? আছে, থাকবে, মুছবে না কোনো কিছুই। পৃথিবীর সৃষ্টির রহস্য তাই বলে। তাই তো এদেশে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে শাহেদ, সাবরিনা, পাপিয়াদের মতো দুষ্কৃতিকারী। ওদের অপকর্মে আজকে পিষ্ট আমরা সবাই লাঞ্ছিত। এ দেশ, সিনহার মতো দেশপ্রেমিকরা আজকে অকালে হারাচ্ছে তাদের জীবন। তবু এদেশ আমাদেরকেই গড়তে হবে এর সুন্দর ভবিষ্যৎ। কাজেই আমরা এর প্রতিকার আন্দোলন কিংবা কৌশল না করে নিজেই এভাবে গুটিয়ে যাব? এ হয় না, গুটিয়ে যেতে দিতে পারি না। গুটিয়ে যাব নাই বা কেন? কালো বিড়ালের থাবার কবল থেকে বাঁচতে হলে সিংহের থাবা চাই। কি আছে বলুন এখন সেই থাবা প্রয়োগে? নাই, আসবে। হবে সৃষ্টি কোনো বংশের প্রদীপ থেকে এক আসপার জুনায়েদ। এ মাটি আমাদেরকে প্রদীপের আলো খাড় সরিয়ে খাঁটি সোনা বের করতে হবে। মানুষ খারাপ পরিবেশে দুষ্টের কৃতকর্মে প্রভাবিত হয়। লোভ, লালসা আর বুদ্ধিহীনতার কারণে এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শক্ত হাতে সত্য পথের হাল ধরতে হবে। চোর শুনে না ধর্মের কাহিনী, পাছে মতে বিভ্রম হয়। আমরা শপথ নিয়ে নিয়োগ নিয়েছি, অথচ আমাদেরকে করেছে রাজনীতিরা, করে থাকে তাদের ঢাল। আর সেই ঢালের সুযোগেই আমরা প্রশাসন হয়ে যায় বেসামাল কিংবা কুকর্মের ভাগীদার। বিবেকের চোখ তখন বন্ধ হয়ে যায়, সমাজের চোখে হয়ে যায় আমরা অপরাধী। অথচ বিবেকবান হলে আমরাও হতে পারি সমাজ, দেশ, মানুষের সত্যের পথের, শান্তির পথের বলিষ্ঠ কাণ্ডারি। সব দোষ নন্দ ঘোষ। এরই নাম পলিটিক্স। ক্ষমতায় শক্তি, ক্ষমতায় বল রাখতে পারবে যতক্ষণ। কি করিব বাছা, আমি তো একলা। যাই করতে চাই, ভালো মন্দ করতে হয় সবাইকে নিয়ে। সেখানে যদি জনে জনে সবার মনে ঘুণ ধরে, কজনের ঘুণ সারাবো আমি? শেষে আদর্শ যায় চলে আমার। তাই দরকার হিংস্র সিংহের থাবা, রোলার ডান্ডার করাঘাত। এ জাতিরে ঠিক করতে ইউটার্ন যাই এখনই দরকার। হ্যাঁ, এই ইউটার্নের নেতা যখন তখন হতে পারেন আপনি। আমরাও যে কেউ প্রয়োজন হলে হতে পারি। আমি, আপনি, আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম আর ছাড় দিবে না। অতএব এখনই দরকার এই মানুষ, মাটি
দেশ আর দেশের ভিতরে সমাজ পরিবর্তনের কারো বজ্রমুষ্টি হুঙ্কার। কেউ না কেউ আমাদের মাঝ থেকে ঘুরে দাঁড়াবে, রক্ষা নাই কার। হবে, পরিবর্তন হবে। পরিবর্তন দরকার শুধু মানসিকতা আর দৃষ্টিভঙ্গি। হবে, সব হবে। তাগত চাই মানুষ, তাগত। এ তাগত আমাদের হবেই যে কোনো সময়। যদি বলি আছে, আসছে সে হুঙ্কার দিয়ে সবকিছু দাবিয়ে নতুন সূর্যের আলোয় কেতন ওড়াতে এক বিশ্বজয়ী মহামানব দানবীর আসফার জুনায়েদ। বড় কঠিন, বড় কঠিন, আজ বড় দুঃসময়। ক্লান্ত আমি ওদের সরল জবাবে, কঠিন পরিস্থিতিতে পড়েছি আমি রায় জানাবার। আমাদেরকে আরো পড়তে হবে, আরো জানতে হবে, আরো রিসার্চ করতে হবে জনে জনে। এর মর্মভেদ করতে হলে আমাদের স্রষ্টার হস্তক্ষেপ দরকার, যাকে বলে ডাইরেক্ট, সরাসরি। আরো ভাবিতে হবে আমাকে। আপনাদের সকলের উচিত এ বিষয়ে আরো বেশি বেশি ভাবনা। ভেবেচিন্তে আপনারা জানান কি এখন দরকার, কিভাবে হবে এর বাস্তবায়ন। ইতিপূর্বে আপনারা যে সরল জবাবে বলেছেন তা ঠিক না ব্যাঠিক তা নিয়ে আপনাদের আরো ভাববার সময় দেওয়া হলো। সবাই ভাবুন, আমিও ভাবছি। এই বিবেকের রায় আজ বড়ই কঠিন। অতএব সওয়াল জবাব আজকের মতো মুলতবি করা হলো। সকলেই ভালো থাকুন। আবারও গুঞ্জন, কথা বললে কথা শোনে না। সবার রক্তে কেমন যেন দোষ আছে। আজকের জন্য সওয়াল জবাব মুলতবি করা হলো। অর্ডার, অর্ডার, অর্ডার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দূরিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝিপথ। সিরিয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃ মন্ত্রী, শান্তিরা সাবধান। যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা, বসিয়াছে অভিযান। ফেরাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান। ইহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখি তোমার মাতৃমুক্তিপণ। আজ পরীক্ষা, জাতির অবতা, জাতির পরিবান। দুলিতেছে তরি, দুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার। Hello dear viewers, my name is Asfar Junaid. I hope you like this video. Please share and subscribe. Many artists made this for your entertainment. ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন এবং বেল নোটিফিকেশন রিং করেন। ধন্যবাদ।